স্বপ্নে সাপ দেখলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন, এবং রাতের বেলা স্বপ্ন দেখলে কি হয় এটার একটা ব্যাখ্যা করেছেন ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। সর্বপ্রথম কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্বপ্নের প্রকার হচ্ছে তিনটা। একটি স্বপ্ন হচ্ছে যেটা নবী রাসূলগণ দেখতেন, সাহাবারা দেখতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে আসতো, এমন স্বপ্ন সাধারণ মানুষ এবং বুজুর্গরাও অনেক সময় দেখে থাকে। দ্বিতীয় নাম্বার স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে আসে। তৃতীয় নাম্বার হচ্ছে কি, মানুষ সারাদিন যে আজে বাজে চিন্তা করে ওইগুলি সে রাতের বেলা স্বপ্ন দেখে। সুতরাং স্বপ্নের অনেক ব্যাখ্যা আছে, যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের অনেক বড় ব্যাখ্যাকার ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন। ঠিক এমনই করে সর্বশেষ স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাকার ছিলেন ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি। ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কেউ রাতের বেলা স্বপ্ন দেখে যে সাপ তাকে অনেক জোরে দৌড়াচ্ছে আর সাপের ভয়ে সে পালিয়ে বেড়াচ্ছে, তাহলে সে যেন বোঝে যে তাকে হয়তো বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আমাদের সমাজে অনেক সময় মানুষ সরাসরি আমাদেরকে আক্রমণ করতে না পারলে তখন ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আমাদের উপরে আক্রমণ চালায়। সুতরাং সেই জায়গা থেকে আপনি যদি স্বপ্নে দেখেন যে রাতের বেলা আপনাকে সাপ দৌড়াচ্ছে এবং আপনি তার ভয়ে পালাচ্ছেন, তাহলে ইমাম ইবনে শিরিন বলেন আপনাকে হয়তো বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এরপরে আপনি অবশ্যই চিকিৎসা নেবেন, আয়াতুল কুরসি পড়বেন, বিভিন্ন আমলগুলি আপনি করবেন। আর যদি দেখেন যে সাপকে আপনি মেরে ফেলছেন, তাহলে বুঝতে হবে যে আল্লাহ পাক শত্রুর উপরে আপনাকে বিজয় দান করেছে। এখন শুকরিয়া দান, আপনি নামাজ পড়েন এবং সাদাকা দান করেন। এবং যেই কোনো স্বপ্নের ব্যাপারে আমি বলি, আমাকে অনেকেই কল দেয় এবং মেসেজ করে যে হুজুর এই স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখার পরে আপনার কাছে যদি খারাপ কিছু মনে হয়, একটা মাধ্যম নবীজি বলেছেন, সেটা হচ্ছে আপনি সাদাকা করে দিবেন। সাদাকা করলে আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করবে। যেই কাজগুলি রাতের বেলা সাপ স্বপ্ন দেখলে করবেন না, এবং কোনো খারাপ স্বপ্ন দেখলেও যেই কাজগুলি করবেন না, প্রথম নাম্বার হচ্ছে অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়তে কখনো ভুলবেন না। আপনার ঘুম যখনই ভাঙবে, স্বপ্নের কথা স্মরণ হলে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দ্বিতীয় নাম্বার হচ্ছে ডান কাত হয়ে ঘুমাতে ভুলবেন না, আপনি ডান কাত হয়ে ঘুমাবেন। আর আপনি যদি রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী ওযু করে দোয়া পড়ে ডান কাত হয়ে ঘুমান, তাহলে আপনি খারাপ স্বপ্নও দেখবেন না। তৃতীয় নাম্বার হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা কখনো সাধারণ মানুষের কাছে জানতে চাইবেন না। এই ভুলটা আমরা অনেকে করে থাকি যে একটা স্বপ্ন দেখার পরে বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, তাদের কাছে আমরা অনেক সময় স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই না। আপনি যদি স্বপ্নের ব্যাখ্যা কারো কাছে জানতে চান, সে যদি একটা ভুল ব্যাখ্যা আপনাকে করে, তাহলে সেটার ফলন কিন্তু আপনাকে নিতে হবে। সুতরাং স্বপ্নের ব্যাখ্যা আমরা আলেমদের কাছে, মুহাদ্দিসদের কাছে জিজ্ঞাসা করব, মুফাসসির যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করব। এবং আমি সবাইকে যে পরামর্শটা দেই যে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি সাদাকা করে দেন, বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, এটাই আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলি মানার এবং বুঝার তৌফিক দান করুক, আমিন।